হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, তো এর আগের একটা ভিডিওতে হয়তো ব্লগে আমাকে দেখেছো যে আমি আমাদের বিষ্ণুপুর মনুমুটি ট্রেডিশনাল একটা চাকচাবি সেলাই করেছিলাম। তো ওই যে সাইডে লেখা আছে, সাইডে রেখেছি। তো চাকচাবি যখন সেলাই করেছি তাহলে তো চাকচাবির উপরে তো একটা টপ বা ব্লাউজ যাই বলো না কিছু একটা তো লাগবেই। চলো তাই আজকে সেলাই করা যাক। তো আমি এই যে দেখতেই পাচ্ছ একটা পাতলা এই বিটের জন্য মার্কিন একটা কাপড়ের মধ্যে আমি সাইজ অনুযায়ী আমি টপের সাইজ অনুযায়ী একটা কাপড় কেটে নিলাম। তো সেই বিটের কাপড়ের মাপ নিয়ে আমি উপরের এই যে কাপড়টা কেটে নেব। তো বাইশটা আমি 2 বাইশ করেছি, দেখতেই পাচ্ছ, যেহেতু সামনে আর পিছনে থাকবে কাপড়টা, তাই আমি এই যে 2 বাইশ করে নিয়েছি। তো এটা আমার আইডিয়া হিসেবে কেটে নিচ্ছি আমি আমার মতে। ছোটো ছোটো বাচ্চার জন্য টপটা সেলাই করছি, তাই আমি আমার আইডিয়া মতো একটা মাপ নিয়ে সেলাই করছি। সাথে থাকো। এই সামনের গলা আর হাতের জায়গাটা আমি একটু দাবিয়ে কেটে নিলাম, যেহেতু পিছনের একটু বের হবে আর সামনেটা একটু ভিতরে ঢুকবে, তাই আমি সেই অনুযায়ী কেটে নিলাম। আর এই যে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, কেননা আমার গলার মধ্যে পট্টি দিতে হবে আর হাতের মধ্যে দিতে হবে, তাই আমি এগুলো আগে থেকে কেটে রেডি করলাম। তো এই যে দেখতে পাচ্ছ ভিতরের মার্কিন আর উপরের কাপড়টা আমি দুইটা সমান করে আগে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, যেটা কাপড়টা বসে যায়। এই যে সাইডে সেলাই করে এখন সেম আরেকটা সেলাই করে নেব। তো ফাইনালি সেলাই করা হয়ে গেছে। তো আমি বাকিটা এই যে পুরোটা সেলাই করেছি, এইগুলো আমি ক্লিপগুলো তুলে ধরতে পারিনি, কেননা মোবাইলের চার্জ ছিল না, তো সেইগুলো আমি তুলে ধরতে পারলাম না। তো তবু এই যে যতটুকু পেরেছি আমি আগিয়েছি কাজটা, তো যতটুকু সেলাই করেছি সেটাই এই যে তোমাদের সামনে। তো এখন আমি গলার মধ্যে লেজটা লাগিয়ে নেব, দেখতে পাচ্ছ। এই যে একটু ছেড়ে ছেড়ে আমি গলার মধ্যে লেজটা লাগাচ্ছি, যদি টেনে সেলাই করি তাহলে কুচকুচ হয়ে যাবে। তো এই যে উপরের সেলাইটা হয়ে গেছে, এখন নিচে আরেকটা সেলাই দিয়ে দেব। তো সেলাই করা হয়ে গেছে এই যে রাউন্ড করে। তো এখন আমি এই যে সামনের আর পিছনে মিলিয়ে শোল্ডারটা সেলাই করে নেব। আমি যে শোল্ডারটা সেলাই করে নিচ্ছি। যেহেতু এটি আমার আইডিয়া হিসাবে আমি একটা মাপে কেটেছি ছোটো বাচ্চার জন্য, যেহেতু 5-6 মাসের ছোটো বাচ্চা। তো এই যে আমার আইডিয়া মতো আমি কেটে যে সেলাই, এখন শোল্ডার সেলাই করা হয়ে গেছে। এখন আমি যেহেতু হাত দেওয়ার ইচ্ছে ছিল না, বাট ভাবলাম যে না, ছোটো বাচ্চার টপ যখন হবে তাহলে একটু ডিজাইন করে করা যাক, তাই আমি নিজের আইডিয়া মতো হাতটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দুইও সাইডে হাতটা হবে, তো দুইও সাইড আমি মিলিয়ে কেটে নিচ্ছি। তো কীভাবে ডিজাইনটা করব, তো সাথে দেখতে থাকো। কাটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কুচি কুচি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ঠিক ফুলের মতো সিস্টেমটা হবে, যেহেতু এখন এই ট্রেন্ডিং চলছে এই হাঁটাটা, তাই আমি ট্রাই করলাম। চলো দেখা যাক সুন্দর হয় কি না। তো দেখো সেলাই করা হয়ে গেছে, এই যে ঠিক এরকমটা হবে দুইও সাইডে। তো ওই যে আমি হাতগুলো আগে সেলাই করে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হাতটা আগে জয়েন করে ফেলি। তো এক হাতে সেলাই করা হয়ে গেছে, তো সেম আমি দুইও সাইডে সেলাই করে, এই যে দুইও সাইডে সেলাই করা হয়ে গেছে। এখন আমি বডি পার্টটা সেলাই করব, বডি পার্টটা সেলাই করে নেব। তো সামনে আর পিছন ঠিক দুটো সমান করে আমি এই যে বডি পার্টটা সেলাই করে নিলাম। তো বডি পার্টটা সেলাই করে হঠাৎ মনে পড়লো যে আমি পিছন দিকে লেসটা লাগা নিয়ে যে দেখতে পাচ্ছ, তো আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না যে পিছন দিকে লেসটা লাগাবো, বাট লেসটা বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম না কি করব, এটা কাজে লাগাই। তো তাই আমি পিছন দিকে লাগিয়ে দিলাম।
তো লেসটা লাগানো কমপ্লিট। তো আমি অন্য সাইডে এই যে অন্য সাইডের বডি পার্টটাও সেলাই করে নিলাম। তো ঠিক এরকমটা হবে, দেখতে পাচ্ছ। এই যে পিছন দিকটা এখন আমি এই যে হুক লাগাবো। হুকের জন্য আমার ঘর বানাতে হবে। তো ঘর বানানোর জন্য আমার এই যে পুরো কাপড়টা 22 করে সমান করে নিলাম। এই মাপে আমি হুকগুলো লাগাবো। তো 5টা হুক লাগানো হবে, তার জন্য আমি 5টা ঘর বানিয়ে নিচ্ছি। এই যে সেলাই করে নিচ্ছি, এক একটা করে আমি 5টা সেলাই করে নেব। তো ফাইনালি আমার 5টা ঘর সেলাই করা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। জানি না আমি কতটুকু সেলাই করতে পারি কি না, আমার আইডিয়া মতো আমি এই ডিজাইনটা বানিয়েছি। তোমাদের ভালো লাগবে কি না জানি না। তো 5টা ঘর সেলাই করা হয়ে গেছে, মানে আমি 5টা হুক লাগিয়ে নেব। আর নেক্সট এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি এর উপরে একটা ওড়না সেলাই করব। ওড়না দেখতে পাচ্ছ। তো চাকছাবিটা সেলাই করা হয়ে গেছে, উপরের টপটাও সেলাই করা হয়ে গেছে। তো ওড়নাটা কেন বাদ দেবো, তাই আমি এই যে ওড়নাটা এইরকম এই ডিজাইনে সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা অ্যাকচুয়ালি এটা আমার ঘরে নয়, এটা আমি আমার বাবার ঘরে গিয়েছিলাম, মার ঘরে। তো আমার বাবারও মেশিন আছে, তো বাবার ঘরেই আমি এই যে সেলাই করতে বসে গেলাম। যেহেতু আমার সেলাই করে কমপ্লিট করে ভাইয়ের মেয়ের জন্য এই ড্রেসটা যখন সেলাই করছি ওর অন্নপ্রাশনের জন্য, তো আমি সেলাই করে ওখানেই সাথে সাথে দিয়ে আসব। তাই বাবার এখানেই আমি সেলাই করতে বসে পড়লাম। আবার ছিল ঘরে গিয়ে আমার বসে গল্প করার টাইম পাইনি, তো এই কাপড়গুলো সেলাই করতে বসে পড়লাম। অ্যাকচুয়ালি আমার এই লেসটা ওড়নার জন্য শর্ট পড়েছিল, তাই আমি আবার বাজার থেকে ঘরে গিয়ে বাইকে বলে লেসটা কিনে আবার এই যে সেই ওড়নাটা কমপ্লিট করলাম। তো ফাইনালি আমার ডিজাইনটা এরকম হবে, দেখতে পাচ্ছ। এই যে চাকছাবির উপর টপের উপর আমি এই যে ওড়নাটা আমি টপের সাথে ফিটিং করে দিয়েছি, কেননা ছোটো বাচ্চা পড়বে, যদি সেটিপিন লাগে তাহলে প্রবলেম হবে, তাই আমি অ্যাটাচ করে দিয়েছি। তো ডিজাইনটা ঠিক এরকমটা হবে। তো তোমাদের কেমন লেগেছে এই যে ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ডিজাইনটা সত্যি খুব ভালো হয়েছে, আমার তো পছন্দ লেগেছে। তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো অন্নপ্রাশনের ভিডিও ক্লিপগুলো তুলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই ছোটো বাচ্চা মেয়েটা পরবে এই ড্রেসটা। সো ওকে বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।